মেয়েটা হয় 2016 সালে। আমি এরপরে বাসাতেই থাকতাম, চাকরি বাকরি কোথাও করা হয়নি, বাসাতেই থাকতাম, মেয়েকে স্কুল নিয়ে যেতাম, বাসায় রান্না বাড়া করতাম, মানে সিম্পলি হাউস হাজব্যান্ড। 16 সালে এরপরে করোনার মধ্যে তো বাসাতেই, পুরোটা বাসাতে বসে করোনা গেল। তারপরে সবাই অফিসে যায়, আমি অফিসে যাই না। আমার ছেলে মেয়েগুলো ভাবে, আমার ছেলেটা তখন জানতো যে বাবা টিচার ছিলেন, এখন নাই। নাহিদ, আপনি বিশ্বাস করবেন না, আইডেন্টিটি ক্রাইসিস যে কি জিনিস, এটা যে না পড়ছে সে কখনো ফিল করবে না। আপনার টাকা আছে অনেক, আপনার আইডেন্টিটি নাই, খুব কষ্টের এটা। টাকা ইনকামও নাই, আইডেন্টিটিও নাই। আপনার টাকা আছে, আইডেন্টিটি নাই, তাতেই কষ্টের। আর আপনার যখন টাকা নাই, আইডেন্টিটিও নাই, না ফ্যামিলির কাছে, না আত্মীয় স্বজনের কাছে, একটা অপাঙ্ক্তীয় বস্তুতে পরিণত হয়। কিন্তু নাহিদ, আমার বিশ্বাস ছিল যে আমি কোনো অন্যায় করি নাই। টুডে অর টুমরো, আজ হোক কিংবা কাল হোক, আমি সুবিচার পাবো, আমি আমার চাকরি ফিরে পাবো। এবং এই কনফিডেন্স দেখে আমার ফ্রেন্ডরা খুব হতাশ হতো যে তুই কি বলিস, আমি আজকে না হয় কালকে আমি চাকরি ফিরে পাবোই, এবং উইথ বেনিফিট আমি পাবো। তারা আমাকে বলতো তুই স্বপ্নের সাগরে ভাসছিস।